ওরে কুমিল্লা এলাকার মুসলমান, একটু জবাব দাও, কিসের দলাদলি করো আর কিসের পক্ষ আর বিপক্ষ করো? আমাদের পরিচয় কি ভুলে গেছো? তুমি যেই দল করো, যেই পীরের মুরিদ, আমরা দুনিয়াতে আসছিলাম সবাই একই হালাত, শুধুমাত্র কুমিল্লার জনগণেরা লঙ্গি পরে আসছিল। কথা বলেন না কেন? না একই সবাই? আমিও যেমন আসছিলাম আপনারাও তেমন আসছিলেন। আমি বয়ান করব কপালে লেখা ছিল নাকি? আপনি চেয়ারম্যান হবেন কপালে লেখা ছিল জন্মকালে। আপনি চৌধুরী বংশের সন্তান হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি এমপি হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, কিছুই লেখা ছিল না। আমি মাওলানা হব, আমি মানুষের বয়ান করব, আমার কপালে কিন্তু লেখা ছিল না। মাঝখানে আসলাম, আমাদের পরিচয় হয়ে গেল। আপনি যেই দল করেন আর যেই পীরের দালালি করেন না কেন, আপনার আমার পরিচয় কিন্তু একটা। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার দ্বীন আর ধর্ম ইসলাম আমার ধর্মটাও এক, আপনার কাবা আমার কাবাও এক। মরণের কালেও আমাদের হালাত হবে এক। আমারও যেমন 3টা কাফন হবে বিদায়ের বেলা, আপনারও কাফন হবে 3টা। কালার হবে আলাদা, কালার হবে আলাদা। হ্যাঁ, কারো কালার কাফনের হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা লাল, সবার সাদা। তাহলে মাঝখানে কালার নিয়ে কিলাকিলি কোনো করো ভাই? কেন কালার নিয়ে কিলাকিলি করো? সবুজ টুপি মাথায় দিলে না কেন তুমি? ওয়াহাবি। তাহলে মরণকালে সবুজ কালারের কাফন পরে মর। এরে আল্লাহর গোলাম, কাফনের কালারও সমান, কবরের সাইজও হবে সমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটিপতি বলো, সবার কাফন 3টা, কবরের হালাত সাইজ এক। কবরে মাটি দিয়া বিদায় যখন নিয়ে যাবে, সবাই প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে 2 জন। আমার কবরও যেমন আপনার কবরেও তেমন। আপনাকে যেমন 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। একই প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? 1 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি কোন দলের দালাল? কথা বলে না। সবার জন্য প্রশ্ন সমান, তুমি কোন পীরের মুরিদ? কপালে লেখা নাই। দুনিয়াতে আসার সময় যেমন পরিচয় ছিল না, আমি কোন দল করি, আমি কোন পীরের মুরিদ, আমি কোন বংশের সন্তান, আমি কোটিপতি নাকি গরিব, যাওয়ার বেলায় কিন্তু লেখা থাকবে না। কাফনের প্যাকেট যখন আমাকে করে দেওয়া হবে, আমি পীর না মুরিদ, বক্তা না শ্রোতা, ইমাম না মুসল্লি, আমি ধনী না গরিব, কবরে গেলে কারো কপালে কোনো লেখা থাকবে না। কোনো লেখা থাকবে না তুমি কোন দল করেছো, কোন তরিকায় চলেছো। তোমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে এই 3টা জিনিসের জবাব ঠিক করিয়া যাও। ওই দল করো না করো এ নিয়ে কোনো কবরে হিসাব নাই। হিসাব হবে তোমার রবের সাথে পরিচয় ঠিক মতো করছো কিনা বলো। 2 নাম্বার ধর্মের সাথে পরিচয় ঠিক মতো আসিল কিনা বলো। 3 নাম্বার মায়ার নবীর সুন্নতের আমল করেছো কিনা বলো।